আচ্ছা, পরিপূর্ণ মানে একটু বাকি থাকবে নাকি? জোরে বলেন। আচ্ছা, ফুল। আচ্ছা, যদি একটু কম থাকে তো সেটা ফুল না ভুল? ধরছে বলো। হ্যাঁ, আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি, দেখবেন আপনারা শুনেছেন কিনা জানি না, যে 1 পয়সা, 1 পয়সা আছে না, কিন্তু বর্তমানে 1 পয়সা চলে না। 1 পয়সা চলে না। আর 1 পয়সার কোনো দামও দামও এখন তো 25 পয়সাও চলে না। চলে? 50 পয়সা তাও চলে না। আর ছোট 1 টাকা গোনাও চলে না। কোথাও কোথাও চলে, কোথাও কোথাও চলে না। তাহলে 1 পয়সা চলেও না, দামও না, কিন্তু 1 পয়সা চলা অবস্থার মুরব্বী এখানে অনেকে বসা আছে। যখন 1 পয়সা চলতো তখনকার লোক হয়তো এখানে কথা বলে আছে না নাই? তারা 1 পয়সা বাজারে চালিয়েছে। আমি যদি 5 পয়সা চালানো দেখতে পারি, তো 1 পয়সা চালানো চাচা মুরব্বীগুলো আছে, এগুলো তো দেখবি। এখন বলেন, তাহলে তখন চলতো, এখন আপনি বেঁচে আছেন, এখন চলে না, দামও নাই, দামও নাই। এখন বলেন, 1 টাকার ভিতরে যদি 1 পয়সা কম হয়, 1 টাকা কি পূর্ণ হয়? সবাই, কেন পূর্ণ হবে? 1 পয়সার কোনো দাম আছে? 1 পয়সা চলে? তো চলে না, দামও নাই। তো 1 টাকার ভিতরে যদি 1 পয়সা না থাকে, পূর্ণ হবে না কেন? 10 টাকার ভিতরেও যদি 1 পয়সা কম হয়, পূর্ণ হবে? জোরে বলেন। আচ্ছা, 100 টাকার ভিতরে যদি 1 পয়সা কম হয়, 1000-এর ভিতরে যদি 1 পয়সা কম হয়, 1 লক্ষের মাঝে যদি 1 পয়সা কম হয়, 1 কোটির মাঝেও যদি 1 পয়সা কম হয়, কোটির সংখ্যা পূরণ? জোরে বলেন। 1 পয়সার দামও নাই, 1 পয়সা চলেও না, কিন্তু 1 কোটি টাকার মাঝে 1 পয়সা না হলে ওই কোটির সংখ্যা পূরণ করা। জোরে বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানওয়ালারা, ঈমান যদি পরিপূর্ণ করতে চাও, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। কেউ যদি বলে না 99% ঢুকবো, 1% ঢুকবো না, আল্লাহ বলে হবে না। কেউ বলে 90% ঢুকবো, 10% ঢুকবো না, আল্লাহ বলেন হবে না। কেউ বলে 50% ঢুকবো, 50% ঢুকবো না, আল্লাহ বলেন হবে হবে না। হে মুসলমান, এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে যদি আমি বলি, আল্লাহর গোলাম, মায়ার নবী মদিনাওয়ালা বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআল লিমা জিতু বি। নবী বললেন, শুনে রেখে দাও, আমি নবী, আমার উম্মত হবে তারা। কারা? আমি নবী, আমার সাথে ভিড়বে যারা। অর্থাৎ আমি নবী, আমার সাথে ভিড়ে যাবে যারা, উম্মত হবে তারা। আমি নবী, আমার সাথে ভিড়বে না যারা, আমার সাথে ভিড়বে না যারা, আমার আখলাকে ভিড়া লাগবে, আমার চরিত্রের সাথে ভিড়া লাগবে, আমার পোশাকের সাথে ভিড়া লাগবে, আমার চেহারার সাথে ভিড়া লাগবে, আমার নীতির সাথে ভিড়ানো লাগবে, আমার আদর্শের সাথে ভিড়া লাগবে। যদি না হয়, মায়ার নবী মদিনাওয়ালা ভিন্ন জায়গায় বলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। নবী বললেন, শুনে রেখে দাও, আমি নবী, আমার মুহাব্বত আমার আল্লাহরই মুহাব্বত। আর শুনে নাও, আমি নবী, আমার ইতাআত আমার আল্লাহরই ইতাআত। কোরআনুল কারীম সেই কথাই বলে, সূরার নাম সূরা নিসা, ৫ম নম্বর পারা, ৯ নম্বর সাফার, লাস্ট আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, শুনে রেখে দাও, আমার নবীর ইতাআত যদি করো, আমি আল্লাহ আমারই ইতাআত করা হবে। ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আর যদি আমার নবীর ইতাআত না করো, ওয়ামান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা, তবে আমার নবীর শাফাআত তোমাদের জন্য হবে না। হে মুসলমান, এবার বিবেক দিয়ে বলেন, এই যে চেহারাটা সাজিয়েছি, এটা কার মতো? সালমান খানের দাড়ি নাই, আমারও নাই।
শাহরুখ দাদার দাড়ি নাই আমারও, কথা বলে না, খ্রিস্টানেরও দাড়ি নাই আমারও, কথা বলে না। যুবকরা বলছে হুজুর এই বয়সে দাড়ি কি আর রাখা যায়? বলে কেন রে বাবা? বলে হুজুর দাড়ি যদি রেখে দিই রেটটা কমে যাবে। দাড়ি রেখে দিলে কি কমবে? রেট কমে যাবে। তো আমরা বললাম ও যুবক, তোমাদের যদি রেট কমে যায়, কারণ উস্তি এলাকার মেয়েরা মনে হয় ফতোয়া দিয়েছে কথা, দাড়িওয়ালা চলি যদি হয় বিনা পণে বিয়ে করা লাগবে, পণ দেওয়া, কথা বলে না, যাবে না। বিনা দাড়িতে লাখ টাকা, দাড়িওয়ালা হলে 50,000, ওই জন্য বুঝি রেট কমে যাবে। তো আমরা বললাম মুরব্বী চাচা, ইয়ং ছেলেরা বলছে রেট কমে যাবে, আপনার তো রেটের ব্যাপার নাই, যা হবার তো হয়ে গেছে, নাতি পোতা সব ফিনিশ, এখন তো আর নতুন করে রেট হবে না, আপনারা অন্তত রাখেন। বলে হুজুর রাখবো ভাবছি, কিন্তু গিন্নি বলে কুটকুট করছে। হে মুসলমান, একবারের জন্য নয়, 1000 বার যদি ভাবনা চিন্তা করে দেখি আল্লাহর গোলাম নবীর সাথে চেহারাই মিল, কথা বলে না, মিল নাই। নবীর সাথে পোশাকে মিল নাই। নবীর সাথে সব কিছুতে মিল হওয়া লাগবে, তবে নবীর উম্মত হবে, তবে শাফাআত পাবে, তবে হাউজে কাউসারের সুযোগ পাবে। আর নবী বললেন শুনে রেখে দাও, যারা এ দাবি নিয়ে বসে আছেন, বর্তমান সময়ে এ দাবির অভাব নাই। অনেকে এমনও দাবি করে হুজুর যা বলবি বল, টেনশন আমাদের নাই, আমরা নবীর উম্মত। কিয়ামতের ময়দান যখন হবে, মায়ার নবী মদিনাওয়ালা বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। নবী যখন এ কথা বলবেন, আমার উম্মতদের জন্য ভাববেন, তখন আমরাও পার হয়ে যাব, কারণ আমরা হলাম নবীর উম্মত। আমার আব্বা হাজী সাহেব, আমার দাদু হাজী সাহেব, আমার দাদি হাজী সাহেব, আমার আম্মা হাজী সাহেব। হাজী সাহেব বলছে আমারও টেনশন নাই, হাজী সাহেবের বিবিও বলে আমারও টেনশন নাই, হাজী সাহেবের ছেলে বলে আমারও টেনশন নাই। বাপ হাজী, দাদু হাজী, ওরে তুই তো পিয়াজি না নাম্বার 1 পাজি। দাদুর নামের দোহাই দাও, বাপের নামের দোহাই দাও। হাজী সাহেব হজ করেছেন, তার টেনশন হবে না। তোমার যুক্তিতে যদি চলে যায় এর আল্লাহর গোলাম, আমি বললাম বা মা আপনার কেন টেনশন নাই? বলে হাজী সাহেব তিনি হজ করতে গেলেন, হাজারে আসওয়াদে চুমা দিয়েছেন, স্কিন টাচ গুনাহগুলো সব টেনে নিয়েছে। উনি যদি হাজারে আসওয়াদে টাচ করেন, উনার গুনাহগুলো যেমন চলে গেছে, আমি আমার আমার স্বামীর যদি টাচ করি, তাহলে আমার গুনাহগুলো। ছেলে বলছে যদি আমার মা যদি টাচ করে মায়েরও চলে যায়, আমি তো ওই বাপেরই সন্তান, টাকা পয়সা আমরাই জোগাড় করে দিয়েছি, ওই জন্য আমাদেরও। হাইরে আফসোস, খুব ভালো করে যদি ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি, চাচা নিজের জান বাঁচা, যদি কারোর দোহাই দিয়ে জান্নাত পাওয়া যেত, তাহলে আবু লাহাব মায়ার নবী মদিনাওয়ালার দোহাই দিয়ে জান্নাতে যেত, আবু তালিব মায়ার নবী মদিনাওয়ালার দোহাই দিয়ে জান্নাতে যেত, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজার বেটার দোহাই দিয়ে জান্নাতে যেত, নূহ আলাইহিস সালামের বিবি মায়ার নূহ আলাইহিস সালামের বিবি নবীর নামের দোহাই দিয়ে জান্নাতে যেত, নূহ আলাইহিস সালামের বেটা কিনান বাপের নামের দোহাই দিয়ে জান্নাতে যেত, লূত আলাইহিস সালামের বিবি স্বামীর নামের দোহাই দিয়ে জান্নাতে যেত। না না, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু রাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। নূহ আলাইহিস সালাম নবী, লূত আলাইহিস সালাম নবী, কিন্তু নূহ আলাইহিস সালামের বিবি জাহান্নামী, লূত আলাইহিস সালামের বিবি জাহান্নামী। এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে যাবি, আমি লূত আলাইহিস সালামের বিবিকে আমি আল্লাহ আমার আযাব দিয়ে
দুনিয়ার জমিনে নিদর্শন স্বরূপ, ফিরাউনকে যেমন নিদর্শন স্বরূপ, কায়রোর জাদুঘরে যেমন আমি বিশ্ববাসীর জন্য রেখে দিয়েছি, আমি লূত আলাইহিস সালাম আমার নবী তার বিবিকে পাথর বানিয়ে আমি দুনিয়ার জমিনে এখনো রেখে দিয়েছি। এখন হাজী সাহেবের বিবি যদি বলে আই এম টাচিং, গুনা ফিনিশিং, তা লূত আলাইহিস সালাম বিবি বলবেন নবীকে টাচ করেছি। নূহ আলাইহিস সালামের বিবি বলবে আমিও নবীকে টাচ করেছি। যদি স্বামীর দোহাই দিয়ে বিবির পার করার কোন জায়গা থাকতো, আল্লাহর কোরআন এ কথা ঘোষণা কখনোই করতো না। কিন্তু পরের আয়াতেই আবার আল্লাহ নমুনা দিয়ে দিলেন। হ্যাঁ, এইগুলো বোঝা থাকবে। আল্লাহ বোঝানোর জন্য অনেক সময় ডিফেন্স ঠিক ফলো করেন। জাহান্নামের কথা বললে সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের কথা নিয়ে আসেন, কারণ জাহান্নামের শাস্তির কথা শুনে মানুষ যেন নিরাশ না হয়ে যায়। সামনেই যখন জান্নাতের কথা শুনবে, মানুষের ভিতরে আবার আগ্রহ জাগবে, আবার ইচ্ছা জাগবে, না ওটা আমার জন্যে না, এটা আমার জন্যে না, এটা আমার জন্যে, এটা আমার জন্যে, এ ভাবনা তাদের ভিতরে আসবে। যেমনি আল্লাহ নূহ আলাইহিস সালামের কথা বললেন, তার বিবির কথা বললেন, তাহলে নূহ আলাইহিস সালাম নবী, লূত আলাইহিস সালাম নবী, তার বিবিদের কথা যেমনি বললেন, পরের আয়াতেই আবার আল্লাহ জানিয়ে দিলেন ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু রাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আল্লাহু আকবার বলেন। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। আমি আল্লাহ লূত আলাইহিস সালামের কথা বললাম, তার বিবির কথা যেমন বললাম, নূহ নবীর বিবির কথা যেমন বললাম, তেমনি ফিরআউন ইন্টারন্যাশনাল বেঈমান। ফিরআউন ইন্টারন্যাশনাল বেঈমান। আমি আল্লাহ তারও বিবির কথা কোরআনুল কারীমে কোট করলাম। কোথায় করলাম? যেখানে আমি দুই নবীর বিবির কথা বললাম, সেখানে আমি একজন কাফেরের বিবির নামকেও আমি আল্লাহ নিয়ে আসলাম। নিয়ে এসে বললাম দেখো, দুই নবীর বিবি জাহান্নামী, কিন্তু ইন্টারন্যাশনাল বেঈমান ফিরাউন তার নাম, তার স্ত্রী আসিয়া আমি আল্লাহ জানিয়ে দিলাম ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। আমি আল্লাহ জানিয়ে দিলাম ফিরাউন যখন অত্যাচার করে আল্লাহর গোলাম, চরম সীমা যখন পৌঁছে যায়, আসিয়া তখন আমার কাছে ফরিয়াদ করে ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা, ইনদাকা তোমার কাছে, ইনদাকা বাইতান, আয় আল্লাহ ঘর, কি ঘর? আয় আল্লাহ তোমার কাছে, তোমার পাশে আমি আসিয়া আমার জন্য জান্নাতের একটা ঘর ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন আসিয়া চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি। দেখেন ভেজালে আসল বেরোচ্ছে, কথা বলেন, ভেজালে আসল বেরোচ্ছে, আর আসলে আসলে ভেজাল বেরোচ্ছে। এখন দেখেন বাপ কাফের, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, নমরুদের সব চক্রান্তের সাথী আজার, আর বেটা এবার দুনিয়াতে যদি এটা কেউ বলে যে টেনশন আমাদের নাই, এখন বহুজনা আবার বহু জায়গায় কথাও বলে হুজুর টেনশন আমাদের নিতে হবে না। তো বলে কেন? বলে হুজুর যত যা বড় পীর ধরেছি, যা পীরের মুরিদ, টেনশন মানে ল্যাজ ধরবো আর এক ঝাটকাই উপাস, আঁচল ধরবো চলে যাবো। আরে বাবা, যদি আঁচল আর ল্যাজ ধরে যদি পার হওয়া যেত, সে আমার ছাত্রবেলায় মনে পড়ে। ছাত্রবেলায় এটা মাদ্রাসায় পড়ি, তখন মনে হয়, হ্যাঁ কিরাতের প্রাথমিক কিতাবগুলো পড়ি।
আর মাদ্রাসার পাশে একটা পুকুর ছিল। তো ওই যে কলকাতার যে হলদে ট্যাক্সিগুলো হয় না, সেটাল যে হলদে ট্যাক্সিগুলো হয়, ভাড়া ট্যাক্সিগুলো, ওই একটা ট্যাক্সি হচ্ছে ওই পুকুরে নেমে গেছে, দুটো চাকা উপরে দুটো চাকা নিচে। তো ড্রাইভার তাড়াতাড়ি আমাদেরকে ডেকে বলে, দাদা ভাই একটু হেল্প করো না। তো দু চারটা ছাত্র ছিলাম, সবাই লেগে পড়লো। তো আমার ভাগ্য পড়লো পিছনের দিকে, তো আমি পিছনের দিকে তুলতে গেলাম। তো পিছনের দিকে তুলতে গিয়ে দেখি কাঁচে লিখা একটা আমার নজরে পড়লো। লিখাটা দেখলাম, জলে স্থলে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমারে স্মরণ করিবে। আমি আর তারপর একটা বললাম না, এই চারটা শব্দ লেখার পরে একটা নাম লেখা আছে, জলে স্থলে। তো আমি দেখলাম পুকুরটা তো জল, এই সুযোগ বেটাকে বল। আমি তেমনি ছেড়ে দিয়ে বলে, দাদা ভাই আই এম গোয়িং, আই এম কামিং। তাহলে কি বললো, ভাই কাঁচে কি লেখা? কিন্তু জলে স্থলে যেখানে বিপদে পড়িবে বনে জঙ্গলে আমাদের স্মরণ করিবে। তুমি একটা কাজ করো, আমাদের ছাড়ো, এখানে বসে স্মরণ করো। তখন ড্রাইভার বলছে, ভাই ওটা শুধু লেখায় হয়, ও কাজে হবার নয়। তাহলে মানেন আপনি যে কাজের জায়গা নয়, কিন্তু আমার আল্লাহ বলেন না, আমি সবই পারি। নমরুদের চঙ্গল থেকে আগুনে ফেললো নমরুদ, বাঁচালেন কে? জোরে বলেন। নমরুদ দেখলো আগুন, আল্লাহ বলেন না, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তুমি দেখলে মাছ গিলে নিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পরেও আমি আল্লাহ অর্ডার দিইনি, আমি আল্লাহ হুকুম দিইনি। বল দুনিয়ার জমিনে এমন কে আছিস? ইউনুস যখন মাছের পেটের ভিতরে আওয়াজ দিয়েছিল, বল কে শুনতে পেয়েছে? আমি আল্লাহ ছাড়া অন্য কেউ নয়। বল তাকে কে বাঁচালো? অন্য কেউ নয়, আমি আল্লাহ। এখন দুনিয়ার মানুষ বলবে ওটা তো নবী ছিল বলে আল্লাহ বাঁচিয়েছেন। না না, পরের আয়াতে আল্লাহ ওয়াদা করলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। মুমিনরাও যদি এমন বিপদে পড়ে, আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইবে, সাহায্য চাইতে দেরি হবে, দিতে দেরি হবে না। আমি বারবার বলি এ কথা, দেখবেন লক্ষ্য করে, কেউ যদি আমার কাছে কোনো অন্যায় করে, সে আমার কাছে অপরাধী। দুনিয়ার মানুষ অপরাধী গুলোকে তালাশ করে কি করার জন্য? শাস্তি দিবার জন্য। আমরা অপরাধী তালাশ করি কিসের জন্য? শাস্তি দেবার জন্য। আর আল্লাহ বলেন, আমি অপরাধী গুলোকে তালাশ করি শাস্তি দেবার জন্য নয়, আমি অপরাধী গুলো তালাশ করি আমি আল্লাহ ক্ষমা করার জন্য। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরার নাম সূরা ফুরকান, 19 নম্বর পারা, 5 নম্বর সাফা। আল্লাহ বলেন, শোন, ইল্লা মান তাবা, তওবা যদি করে নাও, ওয়া আমানা, ঈমান যদি এনে নাও, ওয়া আমিলা আমালান সালিহা, নেক আমল যদি শুরু করে দাও। আহা, এর থেকে আর কি আল্লাহ বল? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ তোমাদের পিছনের সব গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। কখন? তাওবা করবে যখন, ঈমান আনবে যখন, নেক আমল শুরু করে দেবে যখন। নেক আমল কোনটা? নামাজ পড়ে লোকের বাঁশ দেওয়া, লোকের জমি মেরে রাখা, ভাই বড়, বাকি ভাইগুলো সব ছোট, বলে এই সময় আমি আছি বড়, যতবার বি হাতারে মেরে নিতে পারো। বাপ ছেলের হক দেয় না, ভাই ভাইয়ের হক দেয় না, বোন বোনের হক দেয় না, বাপ মেয়ের হক দেয় না। হে মুসলমান, ভাবনা চিন্তা করে যদি দেখি আল্লাহর গোলাম একে অন্যের হক মারার পিছনেই ছুটে আছি। দুনিয়ার জমিনে আমার মনে হয় যত ঝামেলা হয়, বেশিরভাগ ঘরোয়া ঝামেলা। কেন?
সবার মাঝখানে বেশিরভাগ যদি মূল্যায়ন করা যায়, অধিকাংশ জায়গা লেফরা। কিসের? অধিকাংশ জায়গার লেফরা। আর আপনি যখন মরে যাবেন, কার জায়গায় কবর দেবে? ক কাটার উপরে? 3 কাটার উপরে বিশাল একটা বিল্ডিং বানিয়ে শ্বেত পাথর দিয়ে বাথরুম টাথরুম যেন ঝাঁকাস করা হয়, মুরব্বী যেন উঠতে গিয়ে স্লিপ খেয়ে না পড়ে যায়, তাই তো নাকি? কথা বলে না। 3.5 কাটা জায়গার উপরে তো হবে বিল্ডিংটা, নাকি কবরটা? 3.5 কাটা না 3.5 হাতে? 3.5 হাতের জন্য আপনার স্থায়ী ঠিকানা, আর আপনি 3.5 কাটা জমির উপরে ফিতনাবাজি শুরু করেছে। অধিকাংশ আমার মনে হয়েছে অধিকাংশ। আর যে যার মেরে রেখেছে দিবারও নাম নাই, দিবে কি করে? মানুষের ঈমান আস্তে আস্তে যে জায়গায় গেছে, মসজিদে জুম্মা পড়তে যায় 2 জোড়া জুতো গায়ে, কুস্তি এলাকায় তো নাই। এখন বিবেক দিয়ে বলেন তো, ওই যে 2 জোড়া জুতো যেটা গেল, এটা কি ভুলে গেছে বলে মনে হয়? ভুলে গেলে তো মাল অন্য ওয়াক্তে ফিরে আসবে, ভুলে গেলে অন্য ওয়াক্তে ফিরে আসবে। আর ভুলে গেলে দুটো তো পড়ে থাকবে। তো ভালো গুলো গেল, আর ছিঁড়া গুলো কি করে পড়ে রইল? কই ছিঁড়া গুলো গেল, ভালোটা তো পড়ে রইল না। এই কথা বলে না। তাহলে যে নিয়েছে সে কি ভুলে অজান্তে, না সচককে ভালো করে পছন্দ করে ঝেড়েছে? তাহলে বলেন, নামাজির আড়রে চোর ভিতরে নামাজ পড়তে ঢুকেছে। কথা বলেন, নামাজিদের ভিতরে চোর নামাজ পড়তে ঢুকেছে। এবার বলেন, ভাবনা চিন্তা করে, 1 পয়সা যদি 1 কোটির ভিতরে না হয়, 1 কোটির সংখ্যা যেমন পূরণ হবে না আল্লাহর গোলাম, আমার আপনার ভিতরেও যদি এমন সংখ্যা কম হয়, ঈমান পরিপূর্ণ হবে না। এইটা যদি বুঝতে চান, 24 নম্বর পারা, সূরার নাম সূরা হামিম সাজদা, 19 নম্বর সাফা, 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এইদিকে তাকান, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই রবকে যারা রব বলে মেনেছে রে আল্লাহর গোলাম, আল্লাহকে আল্লাহ বলে মেনেছে যারা, এবং মানার পরে আল্লাহর প্রতি অটল আছে যারা, অবিচল, নরঞ্চরণ। হাজার কিছু হয়ে যাবে, হে মুসলমান, ক্ষুধার্ত হবি, কারোর দরবারে না, আমার রবের সামনে গিয়ে হাত পেতে দাঁড়িয়ে যাবি। আমার আল্লাহ নিজেই বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, চাওয়ার যখন দরকার হবে আমি আল্লাহ আমার কাছে চেয়ে নিবি। হে মুসলমান, কোনো বাবার কাছে যাবি না, হে মুসলমান কোনো দরগায় যাবি না, হে মুসলমান কোনো বৃক্ষের কাছে যাবি না, কারোর দরবারে না। আমি আল্লাহ, আমার দরবার 24 ঘন্টা খালি আছে। তোকে তো আমি কালিমা দিয়েছি, এই জন্যে 24 ঘন্টা সার্ভিস পাবি। তাই তো আমি আল্লাহ 24টা অক্ষর দিয়ে কালিমাকে বানিয়ে দিলাম, এই জন্যে নুক্তাবিহীন, দাগ হবে না, কলঙ্ক হবে না। 24 ঘন্টা আমি আল্লাহ আমার সার্ভিস পাবি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ওরে আল্লাহর গোলাম, ভাবনা চিন্তা করে দেখ, সকাল 10টায় অফিস আদালত খোলে, 5টায় বন্ধ হয়ে যাবে। কোন ডক্টরের চেম্বার 5টায় খুলবে, 9টায় বন্ধ হয়ে যাবে। কারোর 8টায় খুলবে, 10টায় বন্ধ হয়ে যাবে। কারোর 10টায় খুলবে, 12টায় বন্ধ হয়ে যাবে। বল, দুনিয়ার জমিনে সব অফিস আদালত সব কিছু টাইম বাই টাইম, 5 ঘন্টা টাইম, 4 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম। এই চেম্বার হয়ে গেলে 5টা বেজে গেলে চেম্বার বন্ধ। আজকে আর কোনো কাজ হবে না, আগামী কাল আবার তোকে আসা লাগবে। তাও যদি লাইন পাস তো কাজ হবে। আর আমি আল্লাহ এমন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না আমি আল্লাহ ঘুমাই, না আমি আল্লাহ খাই, না আমি আল্লাহ পান করি, না না, আমি অন্যের মতো নয়।
তুই 24 ঘন্টার ভিতরে রাত্রি 2টার সময় যদি আমি আল্লাহ আমার ঘরে নাড়া দিস, একবার যদি বলিস আল্লাহ রব্বানা আতিনা রব্বানা আতিনা, 2টার সময় বললে পাবি, 1টার সময়তেও পাবি, 1:30টার সময়তেও পাবি, 3টার সময় পাবি, ফজরের সময় পাবি, জোহরের সময় পাবি। 24 ঘন্টায় প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড একবার তো চেয়ে দেখ আমি আল্লাহ কখন আমার ডাক তোর ডাকবি আর আমার সারা পাবি না, একটা সেকেন্ড হবে। তাহলে যার গেট 24 ঘন্টা খোলা, সেই দরবারে না গিয়ে আমরা কোথায় না যাই। 24 পরগনার মানুষ রাগ করেন, বিবির বাচ্চা হয় না, বলে বাচ্চা দেবে কে, বলে ঘটিয়ারি বাবা ছাড়া আবার কে। এখানে বাচ্চা হয় না, সোজা চলে যায় ক্যারিং ঘটিয়ারি। বাবা যদি বাচ্চা দেবে, 25 নম্বর পাড়া, 7 নম্বর সাফা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন শুনে রেখে দাও, এই ভেজাল কি করে হয় দেখেন এগুলো। আল্লাহ বলেন আমার কথা, আমি আল্লাহ যাকে চাই তাকে আমি সন্তান দান করি, পুত্র সন্তান। আমি আল্লাহ যাকে চাই কন্যা সন্তান দান করি। আমি আল্লাহ যাকে চাই উভয়টাই দান করি। আর আমি আল্লাহ যাকে চাই কোনোটাই, যারা বলেন তো আল্লাহ বলছে আমি দিই না, বাবা বলছে আল্লাহ যেটা দেয় না আমি সেটা দিই। কথা বলে না। আমাদের মারা বলছে টেনশন নাই, আল্লাহ যদি না দেয় তো কি হবে, বাবা রাস্তা তো খোলা হবে। হাইরে জাতি, একবার নয় 1000বার ভাবা দরকার। সন্তান দেওয়ার মালিক হলেন, জোরে বলেন। আল্লাহ চাইলে বিনা বাপেও সন্তান, আল্লাহ চাইলে মা বাপ ছাড়াও সন্তান, কথা বলে না, দিতে পারেন। এই শক্তিটা কার? এটা যদি হয় আল্লাহ, দুনিয়াতে যারা বলবে আমরা দিতে পারবো, এবার বলো তাহলে এটা কাদের কারবার? কথা বলে না, জোরে বলে। ভেজালের কারবার। হে মুসলমান, এবার বিবেক দিয়ে বলো, রব আমার নাম্বার 1, কালিমা আমার নাম্বার 1, ধর্ম আমার নাম্বার 1, নবী আমার, কিতাব আমার। বলো এবার মাঝখানে এগুলো যারা আছি, এগুলো নাম্বার 1 না ভেজাল? জোরসে বলো। জাল। জাল কেন বলা হয়? জাল যেটা হয়, যেটায় পানি গলে না, ফুটো থাকে না, ওটাকেই জাল বলে। কথা বলো, জাল কোনটা? জাল মানে হলো নেট জাতীয় সবই ফুটো, মাঝে মাঝে সুতো। জাল মানে সবই ফুটো আর মাঝখানে মাঝখানে সুতো। এই হলো জাল। আমরা হলাম পুরো জাল, মানে অরিজিনাল জাল, কোন রকমের অপশন নাই। এ মুসলমান, এবার ভাবনা চিন্তা করে যদি দেখি আল্লাহর গোলাম, এইরকম নমুনা শুনতে পাওয়া যায়। ওখানে নাকি কোনো পুকুর আছে, আমি জীবনে কিন্তু কোনোদিন যাই নাই। কেউ যদি গিয়ে থাকেন জীবনে হয়তো অভিজ্ঞতা আছে আপনাদের, আমার সে অভিজ্ঞতা নাই। কিন্তু আশেপাশে জলসায় গিয়ে যেতক্ষণ শুনেছি রে ভাই, ওখানে নাকি একটা পুকুর পাওয়া যায়, ওই পুকুরে নাকি ফুল ভাসানো যায়। ফুল যদি ভাসিয়ে দাও, ভাসতে ভাসতে যদি হাতে চলে আসে, অমনি তোমার কোল ভারী হয়ে যাবে। আরে নাউজুবিল্লাহটা কি বাড়ি গিয়ে বলবা? বলছে ফুল ভাসাবে এইদিকে, আর যাদের বাচ্চা কাচ্চা হয় না হাত পেতে থাকবে ওই দিকে। ঢেউ আস্তে আস্তে বাবা যাকে বাচ্চা দিবে ফুল তার হাতেই দেবে। হিন্দু ভাইদের পূজা হয় দেখবেন, হিন্দু ভাইদের, মাঝে মাঝে এগুলো জানতেও হবে। পূজা দেবার সময় দেখবেন ওদের নীতি আদর্শ হলো, এইভাবে হাত পেতে থাকে অনেক সময়, মাথা নত করে অনেক সময়। যদি দেখেন
কোনো দেবদেবীর মাথা থেকে, গলা থেকে, ঘাড় থেকে, উপর থেকে কোনো ফুল নিচেই যদি পড়ে, হাতে যদি পড়ে যায়, মাথায় যদি পড়ে যায়, তখন তাদের বিশ্বাস হলো পরিপূর্ণ আশীর্বাদ পেয়ে যায়। এখন বলেন এদের ফুল পড়ে আর এদের কোনো হাওয়াই নড়ে, বুঝতে পারেন? এদিকে ফুলগুলো পড়ে আর এদের গুলো হাওয়াই হাওয়াই নড়ে। একজন ভাবি বোরখা পরা আর এরকম থালি নিয়েছে, থালাতে অনেক রকমের মেডিসিন, মাল মেটেরিয়াল, খাবার দাবার সব সাজানো, কিন্তু বোরখা পরা। ওই দিক দিয়ে একজন হিন্দু ভাবি, তিনিও এরকম ভাবে একটা প্লেট নিয়েছেন, তার ভিতরেও অনেক ধূপ, অনেক রকমের খাবার, ফল ফুল সব কিছু রাখা। ইনিও যাচ্ছেন বাতাসা, লুকুমদানা, আর ধূপও আছে, দেশলাইও আছে, মোমবাতিও আছে, সব রকমের খাবার। এও যায় সামনে এইভাবে করে, ও আসে ওই দিক থেকে সামনে এইভাবে করে। উনি হলেন হিন্দু ভাবি, উনার কপালে সিঁদুর, হাতে শাখা। আর ইনি হলেন বোরকা পরা, বুঝতে অসুবিধা হলো না, ইনি হলেন কোনো মুসলিম পরিবারের মহিলা, উনি হলেন কোনো হিন্দু পরিবারের মহিলা, কিন্তু প্লেটটা দুইজনের হাতেই এক। যেমনি ওই মুখে এরা আসে, এই মুখে এরা ইনি যান, দুইজনাই যখন দেখে, ও দেখে ও তো হিন্দু বৌদি, কিন্তু উনার হাতে আমারও হাতে যা, ওরও হাতে তা। আর উনি ভাবেন এ তো মুসলিম, আমারও হাতে যা, এরও হাতে তা। উনি বললেন আমি নালে পূজা দিতে যাচ্ছি, এ কোথা যায়? নিশ্চয় আমি যখন এ সামান নিয়ে পুজো দিতে যাচ্ছি, ও নিশ্চয়ই পুজো দিতে যায়। দুইজনাই মনে মনে ভেবে নিল রে ভাই। এখন যখন কাছাকাছি চলে এলো, দুইজনার দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর পরে বললে একটু দাঁড়িয়ে যাও বোন, হ্যাঁ বলো, তুমি তো মুসলিম পরিবারের মহিলা, বলে হ্যাঁ। বলে তুমিও তো হিন্দু পরিবারের মহিলা, বলে হ্যাঁ। তাহলে দেখলি ঠিকই বলেছি, আসলে তোমাদের আর আমাদের মাঝে তেমন কোনো পার্থক্য নাই, তোমাদেরটা খাড়া আর আমাদেরটা পড়া। তোমাদেরটা তোমাদেরটা খাড়া আর আমাদেরটা, বাবা পড়া না খাড়া? কবরে শোয়া না পড়া খাড়া? শোয়া না খাড়া? শোয়া। আর হিন্দু ভাইদের দেবদেবী গুলো জোরে বলেন খাড়া। এ মহিলারা বলছে তোমারও যা আমারও তা, শুধু আমাদের মাঝে পার্থক্য হলো এটা, তোমাদেরটা খাড়া আর আমাদেরটা পড়া, আমাদেরটা পড়া। এছাড়া আর আমাদের মাঝখানে কোনো পার্থক্য নাই। এই জায়গাটাই আমাদের মুসলমানদের প্রথম ভাবা দরকার, যা আল্লাহ পারে না পৃথিবীর মানচিত্রে কেউ সেটা তার পক্ষে সম্ভব সম্ভব। তাহলে আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হবে সন্তান দেনেওয়ালার মালিক হলেন। যাদের সন্তান হবে না, অনেকে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কলা কৌশল। কুরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান, ৩য় নম্বর পারা, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই দোয়াটা মুখস্থ করবেন। ৩য় নম্বর পারা, সূরার নাম সূরা আল ইমরান, ১৪ নম্বর সাফা, হিফজ কোরআনের, প্রথম নম্বর আয়াত। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহ। যাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধা হয়ে গেলেন, বৃদ্ধা হয়ে গেলেন। যখন দেখলেন মারিয়াম আলাইহিস সালামের খালু জান হলেন যাকারিয়া আলাইহিস সালাম, মসজিদুল আকসায়, ওই যে নামাজ যেখানে পড়ানো হয়, যে মেম্বার সিরি যেখানে খুতবা দেওয়া হয়, মারিয়াম আলাইহিস সালাম আপনারা সবাই জানেন বাইতুল মাকদিসের খাদিমা ছিলেন, বাইতুল মাকদিসের খাদিমা ছিলেন। হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম হলেন মারিয়াম আলাইহিস সালামের খালু, আর মারিয়াম আলাইহিস সালাম হলেন ঈসা আলাইহিস সালামের আম্মা জান। আর মারিয়াম আলাইহিস সালাম হলেন এমন একজন নারী যিনি একমাত্র ছিলেন মসজিদুল আকসা, আল্লাহর পবিত্র ঘরের খাদিমা। ওই মসজিদ ঝাড় দিতেন মারিয়াম আলাইহিস সালাম, ওই ঘর ওই আপনার মসজিদুল আকসা মুচামুচি করতেন
মারিয়াম আলাইহিস সালাম, যেটা আজকে বর্তমানে জেরুজালেমের বুকে ফিলিস্তিনের মাটিতে ইহুদি বেঈমানগণ দখল করে নিয়ে বসে আছে, যেটার জন্য আজকে এত লড়াই, যেটার জন্য এত কিছু ঝামেলা, সেটাই হলো বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, মসজিদুল কুদস। যা বলবেন সবই একই মসজিদ, আমাদের প্রথম কিবলা। ওর খাদিমা ছিলেন মারিয়াম আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম একদিন হঠাৎ করে দেখেন খাবার নাই, কিন্তু মসজিদের মেম্বারে দেখেন ফল ফুড, অসিজনের খাবার, অসিজনের ফল। আমের একটা সিজন হয়, আমের একটা সিজন হয়, জামের একটা সিজন হয়। যে সিজনে আম হয় না, ওই সিজনে যদি আম পাওয়া যায়, এটা অবাক লাগবে না? যে সিজনে জাম হবে না, ওই সিজনে জাম পাওয়া গেলে অবাক লাগবে না? জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন এ ফল কোথা থেকে এলো। মারিয়াম আলাইহিস সালাম বললেন আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে বলো। জাকারিয়া আলাইহিস সালাম যখন দেখলেন অসিজনের ফল, এটা যদি হতে পারে বল, আর আল্লাহ যদি পাঠিয়েছেন এটা, তাহলে আমি বৃদ্ধ বয়স হতে পারে আমার স্ত্রী বৃদ্ধা, এই সময় হয়তো ফল হবার বয়স নয়, কিন্তু আল্লাহ যদি জান্নাত থেকে অসিজনের ফল দিতে পারেন, তাহলে আমাদের বুড়া বুড়িকেও আল্লাহ চাইলে ফল। তাই আল্লাহ সঙ্গে সঙ্গে জাকারিয়া আসলাম বললেন কি, হুনালিকা দা জাকারিয়া রব্বা। জাকারিয়া আসলাম আল্লাহর কাছে দোয়া চাইলেন, হ্যাঁ, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আয় আল্লাহ আমার দোয়া কবুল করে নাও। বয়স আমার হতে পারে ঠিক কথা, এই বয়সে তুমি যদি একটা নেক সন্তান দাও। আল্লাহ কবুল করে নিয়েছিলেন এই দোয়ার বরকতে। ওই বৃদ্ধ অবস্থাতেও আল্লাহ সন্তান দিয়েছিলেন। ওরে আল্লাহর গোলাম, আমি এই দিকে যাবার জন্য বলছি না, এই জায়গাটা এই জন্য নিয়ে আসলাম। মুসলমান আমাদের ভিতরে ভেজাল হবে, যা হবে সব অরিজিনাল না ভেজাল? জোরে বলেন অরিজিনাল। এবার আগিয়ে যান। মনে আছে না ভুলে গেছেন? কোথায় ছিলাম? কোথা থেকে এত দূর করালাম? মায়ার নবী মদিনাওয়ালার সামনে কাফের বেঈমানদের প্রস্তাব, বেঈমানগুলো প্রস্তাব দিয়েছিল কি, আমাদেরটাও তুমি খানিক মানবে, তোমারটাও। এটা কম্প্রোমাইজ করে নিয়ে এসো। কি করে নি? সমঝোতা, বুঝাপড়া নিজেদের ভিতরে। বিকার ঝামেলা করে লাভ নাই, দ্বন্দ্ব করে লাভ নাই। কি হবে? এসব বুঝাপড়া করে তোমারটাও আমরা মানবো, আমাদেরটাও তোমরা মানবে। কখনো কখনো তোমারটা হবে, কখনো কখনো আমারটা হবে। হ্যাঁ, ইধার কামাল উধার, উধার কামাল জোরসে ইধার। এবার এদিকে তাকান, আল্লাহ বলেন নো কারবার। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নবীর বলার কোনো অর্ডার নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের থেকে কোনো কথা বলে না যতক্ষণ আমার আল্লাহ না বলতে বলেন। এবার আল্লাহ বলেন জানিয়ে দেন নবী, ওই কাফেরের দলদেরকে শুনিয়ে দেন, লা আ'বুদু মা তা'বুদুন। দেখেন কথাগুলো ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ কয়েকবার ঘুরিয়ে বললেন। প্রথম বললেন লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। আবার আল্লাহ বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত করব না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি যার ইবাদত করব তোমরা তার, অর্থাৎ আমি যার ইবাদত করি তোমরাও তার করবে না। আবার বলেন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা যার ইবাদত করবে আমি তার ইবাদত। কথা বলে না? এতবার কথাটা বলার দরকার হলো কেন? কথাটা তো একবারই যদি আল্লাহ বলে দিতেন, একবারের কথা আল্লাহর কথা যখন হবে সেটা দুবার বলার দরকার হবে? কিন্তু আল্লাহ ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বললেন কেন?
আমরা দেখবেন অনেক সময় হয় না, হবে না হবে না হবে না। আরে আমি যখন বলছি হবে না, একবার বলি তো হয়ে যেত। কেন বলি? আরে যাবো না, যা, যাবো না, যাবো না, যাবো না। কি করবি? যা পারিস করে নিবি, যা 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 যা। কখন বলি? যখন একটা কথাকে খুব গুরুত্ব দিয়ে, যখন খুব জোরালো ভাবে বোঝাতে চায়, তখনই এই ধরনের কথা বারবার নিয়ে আসে। আল্লাহ এটা বোঝানোর জন্যে যে কাফেরদেরকে জানিয়ে দেন, আর এখন থেকে বোঝানোদেরকে যে না, কোনো অপশন নাই কম্প্রোমাইজ করার, তোমাদেরটা তোমাদেরই থাকবে, আমাদেরটা। কথা বলেন। এবার বলেন, ধর্ম যার যার, উৎসব হবে। কথা বলেন। কারণ আমার ধর্মটা তুমি পালন করবে। বলো যদি করো তো নামাজটা পড়ে আগে ধরো। নামাজ যদি পড়তে যাও পবিত্রটা হও বলো। নামাজ যদি পড়তে চাও পবিত্রটাও হওয়া লাগবে। নামাজও পড়বে না, পবিত্রও হবে না, আর মুখ দিয়ে বলবে ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুখে মানাবে না, এইটা মুসলমানদের আকীদা না। আমাদের ধর্ম নিজের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এইটা যে নিজের কেন বুঝবো? আল্লাহ সূরার নাম সূরা আল ইমরান ৩য় নম্বর পারা ২০ নম্বর সাফা, এখানে আল্লাহ পুরো পরিষ্কার করে দিয়েছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন শুনে রেখে দাও, দিন বাদ দিয়ে অন্য কোন জিনিসকে যদি তোমরা দিনের ভিতরে চালাতে চাও, আমি আল্লাহ বলছি শুনে নাও, দিন বাদ দিয়ে তোমরা যদি দিনের মধ্যে কিছু চালাতে চাও, দিনের ভিতরে তোমরা যদি ঢুকিয়ে দিতে চাও দিনের বাইরের জিনিস, দিনের বাইরের আমল, দিন বাদ দিয়ে যদি হয়, আর তোমরা যদি মনে করো এটা দিনে চালাবো, আমি আল্লাহ জানিয়ে দিলাম শোনো, কোশ্চিন কালেও তা আমি আল্লাহ গ্রহণ করব। কথা বলে না গ্রহণ করব না। এইটা এবার মনে রেখে একটুখানি 1 সপ্তাহ পিছনে যাব। কয় সপ্তাহ? এবার রাগ করেন নাকি? কয় সপ্তাহ পিছনে যাব? 1 সপ্তাহ। গত বৃহস্পতিবার দিনটা ছিল কিসের দিন? সবাই বলেন। ঈদের দিন। আচ্ছা, ঈদের আগের দিনটা কি ছিল ভাই? দিনটা কি ছিল ভাই? রোজার দিন। দিনটা কি ছিল? রোজার দিন। তাহলে ঈদের পূর্বে 1 মাস ছিল রোজা, 1 মাস ছিল। জোরে বলেন, 1 মাস ছিল রোজা। রোজা কাদের জন্য ছিল? সবাই বলা লাগবে জোরে। তাহলে রোজা ছিল না কাদের জন্য? এটা আপনার জন্য একটু সহজ করে দিচ্ছি আমি। আল্লাহ ডাক দিলেন সূরা বাকারার ভিতরে 2 নম্বর পারা 6 নম্বর সাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদের ডাক দিলেন? ঈমানওয়ালাদের। কাদের ডাক দিলেন? সবাই একসাথে। কাদের ডাক দিলেন? ঈমানওয়ালাদের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাকটা কার? ডাকটা কার? সাড়া দিবেন কারা? ঈমানওয়ালা হবে যারা। বলেন, সাড়া দিবে কারা? ঈমানওয়ালা হবে যারা। তাহলে ডাকে সাড়া দেবে না কারা? কথা বল না। ঈমানওয়ালা নয় যারা। বলেন, ঈমানওয়ালা নয় যারা। এবার বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। কাদের জন্য? ঈমানদারদের জন্য। কাদের জন্য? তাহলে ঈমানদারদের জন্য রোজা ফরজ, অন্যদের জন্য রোজা, ইহুদির জন্য রোজা, খ্রিস্টানের জন্য রোজা, জোরে বলেন, রোজা ফরজ না। হিন্দু ভাইদের জন্য রোজা ফরজ না। কুত্তার জন্য রোজা, ছাগলের জন্য রোজা, গরুর জন্য রোজা। এবার বলেন, এই এলাকার নাম কি?
সরষা পাড়া, এই সরিষা পাড়ায় ছাগল আছে, আছে না নাই? আচ্ছা রোজার মাসে এরা রোজা রাখতো না দিনের বেলায় চাবায়? জোরে বলেন। তাহলে ছাগল রোজার মাসেও দিনের বেলায় চাবায়, তাহলে বোঝা গেল ছাগল হবে যারা দিনের বেলায় চাবাবে। তাড়াতাড়ি বলেন। এবার বলেন গরুগণ কি রোজা রাখতো? জোরে বলেন। না। তাহলে গরু দিনের বেলায় চাবায়, দিনের বেলায় চাবায় কারা? ছাগল গরু তারা। এবার বলেন এই এলাকায় কুত্তাগুলো রোজার মাসে রোজা রাখতো? জোরে বলেন। রাখতো না। তাহলে কুত্তাই রোজা রাখে? কুত্তাই রোজা রাখে না। ছাগলে রোজা রাখে না। গরুতে রোজা রাখে। রোজা রাখে না কারা? জোরে, রোজা রাখে না কারা? হ্যাঁ, ছাগল গরু কুত্তা গাধা ভেড়া সবই রোজা রাখে না। আর রাখে না রোজা কারা? হিন্দু ভাই তারা। আর রোজা রাখে না কারা? খ্রিস্টান হয় তারা। আর রোজা রাখে না কারা? ইহুদি হয় যারা। হে মুসলমান, এবার বিবেক দিয়ে বলো তোমরা ঈমানওয়ালা হবে যারা, হবের ডাকে সাড়া দিয়েছে তারা, আর সাড়া দেয়নি যারা। ছাগল গরু ধরছে বলো, জোরে বলেন। আমার কথা না, আপনার কথা না। এবার এইটাই মুসলমানদের ভাবা লাগবে। আল্লাহর গোলাম, ছাগল জাহান্নামে যাবে? ছাগল জাহান্নামে যাবে না। গরু জাহান্নামে যাবে না। কুত্তাই জাহান্নামে যাবে না। গরুও যাবে না, ছাগলও যাবে না, কুত্তাও যাবে না। এবার মুসলমান বিবেক দিয়ে বলেন জাহান্নামে যাবে মানুষ তো যাবে না। জোরে বলেন, জোরসে বলো। জাহান্নামে যাবে কারা? আল্লাহ বলছেন আমি বলে দেবো যাদের তারা। এরে তারা কারা? তারা কারা? তারা কারা? এবার শুনে নেন, আমার রবের কাছে সব থেকে নিকৃষ্ট হবে যারা। তাহলে কুত্তা নিকৃষ্ট না, ছাগল নিকৃষ্ট না, গরু নিকৃষ্ট না, গাধা নিকৃষ্ট না। যেমন আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার কাছে হলো শ্রেষ্ঠ আমি আল্লাহ বানিয়েছি শ্রেষ্ঠ আদম সন্তানকে। কিন্তু আমি আল্লাহ যেমন শ্রেষ্ঠত্ব দিয়েছি তেমনি আমি আল্লাহ সব থেকে নিকৃষ্ট দিয়েছি। হ্যাঁ, দুনিয়ার জমিনে আমি আল্লাহ নজির বানিয়ে দিয়েছি। ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ লাবি তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। সূরার নাম সূরা কাহাফ, 15 নম্বর পারা, সাফা নাম্বার 13 এর ভিতরে আল্লাহ বলেন ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ লাবি তালাআতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারা ওয়ালা মুলিতা মিনহুম রুবা। হে মুসলমান, ভাবনা চিন্তা করে দেখেন, কুকুর হলো নাপাক, কুকুর নাপাক। হ্যাঁ, কারোর বাড়ির দরজায় যদি দাঁড়ায়, ওই বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে না রে ভাই। হ্যাঁ, রহমতের ফেরেশতা ঢুকবে না, কোনো ফেরেশতা না। যে একজন হুজুর বায়ান করেছে রহমতের ফেরেশতা ঢুকবে না, ও রহমতটা শুনে নাই। ও বলছে রহমত মানে আল্লাহ। যেমনি বলেছে রহমতের ফেরেশতা ঢুকবে না, ফেরেশতাটা শুনে নিয়েছে। ওইবার ওখানে হুজুরের সামনে এসে বলছে হুজুর এতদিন পরে আমার জানটা শান্তি হলো। বলে কেন ভাই, কি ব্যাপার? বলে আমি বড় টেনশনে ছিলাম, আজরাইল মালিকুল মউত ফেরেশতা আসবে, জান কবজ করবে। আমি বড় টেনশনে ছিলাম। হুজুর আজকে যে বলে দিলেন কুত্তা থাকলে ফেরেশতা ঢুকবে না, আমার বাড়িতে 4 দিক দিয়ে কুত্তা রাখবো, মালিকুল মউত ঢুকে কোন দিকে দেখবো? সে মনে করলো বাস আর বুঝি আমাকে মৃত্যু গ্রাস করতে। জান কবজ করে কে? জোরে বলেন না। এ ভুল তথ্য আপনাদের কাছে। জান কবজ আজরাইল আলাইহিস সালামকে এই ডিপার্টমেন্টের হেড করা হয়েছে, কিন্তু অরিজিনাল জান কবজ করে মালিকুল মউত। মালিকুল মউত আর আজরাইল আলাইহিস সালাম এক না। হ্যাঁ, সূরা সাজদায় পাবেন 21 নম্বর পারা 15 নম্বর সাফার প্রথম আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উকিলা বিকুম। হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম কয়জন? জোরে বলেন। জিবরিল আলাইহিস সালাম
মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম একজন। তো আজরাইল আলাইহিস সালাম যদি একজন হয়, এখন বাংলাদেশে 20টা জান কবজ হবে, ইন্ডিয়াতে 50টা, মালয়েশিয়ায় 50টা, সৌদিতে 50টা, ফিলিস্তিনে 50টা। এখন একই সময় জান কবজ হবে। বলেন তাহলে আজরাইল আলাইহিস সালাম একটা যাবে কোন জায়গায়? বুঝেছেন না বুঝেন নাই? সব জায়গায় যাবেন যারা, তারা হলেন মালাকাল মাউত। কারা? এই মালাকাল মাউত ফেরেশতারা আজরাইল আলাইহিস সালামের আন্ডারে কাজ করে। বুঝতে পেরেছেন না পারেননি? ইনি হলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। যেমন ধরুন মিকাইল আলাইহিস সালাম, ইনাকে যে ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দুনিয়ার ঝড়, পানি, হাওয়া, বাতাস, এই ডিপার্টমেন্টটা দেখাশোনা পরিচালনার ইনি হলেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। জিবরিল আলাইহিস সালাম, ইনি হলেন আল্লাহর কথা দুনিয়ায় পৌঁছানোর দায়িত্বে তিনি ছিলেন, অর্থাৎ ওহী নিয়ে আসতেন। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহা ধরে থাকো, আমি আল্লাহ অর্ডার যখন করব শুধু ফুঁক দেবে। এই যেমন এক একটা ডিপার্টমেন্টের এক একজনকে হেড করেছে, তো জান কবজের হেড হলো জিবরাইল আপনার আজরাইল আলাইহিস সালাম। আর তার তত্ত্বাবধানে জান কবজ করে যারা, তারা হলো, জোরে বলেন, হ্যাঁ আমাদের এই ভুল আকীদাগুলো আজকে দূর হবে। হ্যাঁ, জান কবজ করে মালাকুল মউত। হ্যাঁ, আজরাইল আলাইহিস সালামও কখনো কখনো জান কবজ করেন। উনি নরমাল আমভাবে সবার জান কবজ করে করে না, সব জান কবজ করে মালাকুল মউত। আমাদের দুনিয়ার জমিনে অনেক ভুল প্রথা, অনেক ভুল বিষয় আমাদের সমাজে বক্তারা চালিয়ে দিয়েছে, আর যেগুলো প্রচলিতভাবে চলে আসছে আমরা তার আকীদায় বিশ্বাস করে এতদিন যাবৎ চলছি। যেমন ধরুন এই যে আমল লিখে কোন ফেরেশতা, তাদের নাম কি? যে এই যে কাঁধে কাঁধে, জোরে বলেন না সবাই, এদের নাম কি? সবাই বলেন, এদের নাম কি? আর বলেন সবাই বলতে, আবার সব চুপ করে গেল। দেখেন, জবাব দিলে ভালো জিনিস জানতে পারবেন, আর জবাব না দিলে আমি চুপ থেকে যাব। জবাব দিলে জ্ঞান বাড়বে, আর জবাব না দিলে কিচ্ছু পারবে না। এই যে কাঁধের ফেরেশতাগুলোর নাম কি? না, এটা ভুল। ছোট্টবেলা থেকে এই গল্পই শুনে আসছে, এটা ভুল কথা। কোরআনের তাফসীর ভুল হয়েছে, যারা করেছে এটা তর্জমা ভুল হয়েছে, দর্শকের বোঝা ভুল হয়েছে। কেরামান শব্দের, এদিকে তাকান, কেরামান শব্দের অর্থ হলো সম্মানীয়। কেরামান শব্দের অর্থ হলো সম্মানীয়। আর কাতিবিন শব্দের অর্থ হলো লিখক। কাতিব মানে লিখক, আর কাতিবি মানে লিখকগণ, অর্থাৎ সম্মানীয় লিখকগণ হলো এরা। এদের নাম কেরামান কাতিবিন না। কেরামান শব্দ এর দ্বারাই অর্থ হলো সম্মানিত লিখক। বলেন সবাই, কেরামান কাতিবিন মানে, সবাই মুখস্থ হয়ে যাবে আজকে, কেরামান কাতিবিন মানে লিখক। তাহলে এবার আপনার মনে হবে, তাহলে এতদিন যে নাম শুনে আসলাম, তাহলে এদের নামগুলো কি হবে? হ্যাঁ, এই ফেরেশতাদের নাম আছে। সেই নামটা কি? তাফসীরে কুরতুবী, সূরা ইনফিতারের তাফসীরে গিয়ে আপনি পাবেন এই দুইজন ফেরেশতার নাম হলো, একজনের নাম হলো রাকিব। বলেন, একজনের নাম রাকিব, আর একজনের নাম হলো আতীদ, আর একজনের নাম আতীদ। তাহলে কেরামান কাতিবিন দ্বারা অর্থ হলো সম্মানিত লিখক, আর দুইজন ফেরেশতা এদের নাম হলো রাকিব আর আতীদ। রাকিব আর আতীদ। চরম একটা লাইফের ভুল ধারণা চলে গেল। আরো দেখেন, আসেন আমি দু একটা বলছি, আজকে সময় শেষ হয়ে গেছে, দু একটা শুধু বলে দিচ্ছি যাতে করে আমাদের সঠিক তথ্য জানা দরকার। আমরা ছোট্টবেলা থেকে শুনে আসি বা এখনো পর্যন্ত আমরা বিশ্বাসী করি, এই যে মসজিদুল আকসায় লড়াই চলছে, ইসরায়েল লড়াই করছে ইহুদিরা, তাই না? বাইতুল্লাহ মানে কাবা বাইতুল্লাহ ভাঙতে এসেছিল কোন বাদশা জানা আছে? আবরাহ বাদশা। কোন বাদশা? আবরাহ বাদশা। এবং কি বাহিনী ছিল? হস্তি বাহিনী। কি বাহিনী? মানে হাতি, যে বললেন হাতি বাহিনী। আর তাহলে আল্লাহ বাইতুল্লাহকে হিফাজত করেছিল কি দ্বারা? জোরে বলেন। এই বাচ্চাটা উঠে তো বাবা একবার, দাঁড়াবো কথাটা একটু খুব ভালো করে ধ্যান দিয়ে শোনেন।
দেখেন এইটুকু বাচ্চারও পর্যন্ত জানা যে বাইতুল্লাহ হেফাজত করেছে আবাবিল, তার মানে এই কথাগুলো আমাদের সমাজে কতটা প্রচলিত, এটা সম্পূর্ণ ভুল। বসো বাবা, এই কথাটা সম্পূর্ণ কথা বলে না। হ্যাঁ, এটা আমাদের বোঝাও হয়েছে ভুল, আর বোঝানোও হয়েছে ভুল। সূরা ফিল আমি আজকে বলে রাখলাম, মোবাইল আছে আপনাদের, আর বাংলা যদি তরজমা কারোর বাড়িতে থাকে, উর্দু তরজমা, ইংরেজি তরজমা, যে কোনো বাংলা যে কোনো অনুবাদের তরজমা কোরআন, সূরা ফিলের তরজমা খুলবেন। আর যদি না হয়, যুবকগুলো যারা শিক্ষিত যুবক, 1.5 GB 2 GB করে তো ফ্রি আছে না ইন্টারনেট, ফ্রি ফায়ার খেলে শেষ করবে না। একদিন একটা কাজ করো, এমন খুব বেশি জিবি যাবে না, 500 থেকে 550 KB হলেই দেখবে একটা কোরআনের সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে। সূরা ফিলের তরজমা খুলুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল মানে হলো হাতি। ওয়া আরসালা আলাইহিম তায়রান। তায়রান মানে হলো পাখি। তায়রান মানে পাখি। ওয়া আরসালা প্রেরণ করা। ওয়া আরসালা আল্লাহ পাঠিয়েছেন, তায়রান পাখি, আবাবিল মানে আবাবিল পাখি নয়, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে পাখি। বলেন সবাই এবার, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। আবাবিল মানে আবাবিল পাখি নয়, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। তার আগে ব্যবহার হয়েছে তয়রন। তয়রন মানে হলো পাখি। এই তয়রন ঝাঁকে ঝাঁকে, অর্থাৎ ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠিয়েছেন। ও আরসালা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তাহলে ঝাঁকে ঝাঁকে আবাবিল মানে হলো কি? পাখিদের দল। আবাবিল মানে হলো পাখিদের দল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা বাইতুল্লাহকে হেফাজত করেছে। দেখেছেন, একটা বাচ্চা ছেলে, তারও মেমোরিতে ঢুকে আছে আবাবিল কাবাঘর। কেন বলেন তো? ওই ছোট্টবেলা থেকে, আমি শিল্পীদের নাম বলছি না, 24 পরগনা তো গজল শিল্পী খুব পছন্দ করে, তাও আবার গানের নকলে দে দানা দান লে দানা দান, জলসার স্টেজেও চালায়। আবার আপনাদের 24 পরগনায় দেখছি ছেলে মেয়ে আবার একসাথে, কোকিল কণ্ঠে সুরিলা গায়িকা। তা যদি এদেরকে জলসার স্টেজে গজল গাবি, তো ফাংশন গাওয়া গে না। নারীর কণ্ঠ কি উচ্চ আওয়াজ চলে? কথা বলেন না কেন? আচ্ছা, নামাজ ফরজ আছে না? ফরজ আছে তো? বেটা ছেলের নামাজ পড়েন? মাগরিবের নামাজ চুপি চুপি পড়েন না আওয়াজে পড়েন? জোরে বলেন। জোহরের নামাজ চুপি চুপি, আসরের নামাজ, মাগরিব জোরে, ঈশা জোরে, ফজর জোরে। তো ফজর জোরে, ঈশা জোরে, মাগরিব জোরে, আর জোহর আসর চুপি চুপি। এখন বলেন, মায়েরা যখন নামাজ পড়বে মাগরিব জোরে, কথা বলেন না কেন? জোরে বলেন। ঈশা জোরে, ফজর জোরে। নামাজে যখন আল্লাহ তার কোরআন তিলাওয়াত করবে, তার কথা, তার কালাম, তাও আল্লাহ বলেন জোরে পড়া। তোমার কণ্ঠটাও হলো পর্দা, নারীর কণ্ঠটাও, অথবা নারীর কণ্ঠটাও পর্দা। এখন বিবেক দিয়ে বলেন, তুমি যদি গিয়ে সেখানে শিল্পবাজি করো, আর নিজেদেরকে যতই ঘোমটা দাও, বোরখা দাও, আর তুমি যদি স্টেজ মাতিয়ে বেড়াও, বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, অন্যান্য যুবকদের কুধারণা জন্মাবে ইয়েস আর নো? তাহলে আমাদের পবিত্র জলসার স্টেজগুলোকে যারা এই ভদ্র নারীদেরকে দিয়ে, গজল শিল্পীর নাম দিয়ে, কোরআনের মজলিসগুলোকে যারা মনে করে ইসলামের নাম দিয়ে চালাবো, ভেজাল না অরিজিনাল? জোরসে বলো। এবার বুঝতে পেরেছেন, এতক্ষণ মেমোরি ঢুকেছে। তাহলে ভেজাল চলবে না, সব অরিজিনাল, আমরাও হব।
আর না হলে সব ব্যাস বুঝে নেবেন মোদি চাচাকে আল্লাহ এমনি এমনি বসায়নি। কি এমনি এমনি বসায়নি? কেন বসিয়েছে ও বয়ান করলাম না, ইন্টারনেট থেকে আপলোড করে শুনে নেবেন কেন বসিয়েছে, এটা ভেবে নেবেন। না হালকা পাতলা নো, ও সাসার গল্প করতে গেলে ডিটেনশন ক্যাম্পে ঢুকতে হয়। সেই জন্য আল্লাহ হেফাজত করুক পরবর্তী বক্তা স্টেজে। আর আমি একেবারে নারাজ, কোনো আলিমকে অসম্মান হবে কোনো ক্ষেত্রে। আমার কথা আমার থেকে তার কথার দাম অনেক বেশি, সেই জন্য আমার কথার থেকে তাকে আগে দিতে হবে, তিনি যেন তার দামি কথা আপনাদের সামনে বলতে পারেন। সেই জন্য কালিমা নাম্বার ওয়ান না ভেজাল, নাম্বার ওয়ান রব, নাম্বার ওয়ান সব নাম্বার ওয়ান, আমরাও হব ইনশাআল্লাহ নাম্বার ওয়ান। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।